الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون وقال تبارك وتعالى إلى آخر الآية قل إن صلاتي ونسوقي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم খাদিমুল কুরআন পরিষদ মোহাম্মদপুর জামে মসজিদের সামনে আয়োজিত এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিন দরদি মুসলমান ভাই হল আর যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজ হৌসের পাড়িঘরের ফর্দার আলাইনের মা বইন হল মহান আল্লাহ রব্বুল আলমিনের লাখ কোটি শুক্রিয়া। প্রথম থাকি লইয়া রাত 12টা পর্যন্ত এই মজলিস শুরু হইব। একটু আগে আপনারা বয়ান শুনছেন এই আমল ও অহংকার সম্পর্কে। আসলে কিন্তু এই দুনিয়া এমন কঠিন জায়গা, এই দুনিয়ার মধ্যে আমি নিজে মুক্তি যে কথা হই এই কথার মধ্যে আমি নিজেও থাকতাম পারি না। তার কারণ হইল আমার লগে যে শয়তান আগু আছে। আশ-শায়তানু ইয়াইযুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইযুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। এই বিতাড়িত শয়তান আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আল্লাহ নিষেধ করেছিল এই গাছের নিষেধ আইনা লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ওয়া তাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিষেধ আইনা তুমি জালিম হই যাবে। কিন্তু শয়তানে আদম আলাইহিস সালাম রে বুঝাইছে যে এই গাছের নিচে গেলে তোমার লাগি আল্লাহ তোমার নিয়ামত হিসেবে এই গাছ রে বানাইছেন, এই গাছের নিচে যাও বুক করো। এই বিতাড়িত শয়তানে আপনার ওয়াসওয়াস দিয়া কিয়ামত পর্যন্ত আপনার আমারে ধ্বংস করব। এর লাগে আপনি আমি এই জমিন বড় কঠিন জায়গা, এই জমিন হইল বড় কঠিন জায়গা। দুনিয়া দার লাহুম আল্লাহ দার, এই জমিন হইল গিয়ে আখিরাতর খেতর জায়গা। কিন্তু আপনি আমি এই দুনিয়াত কিছু দিনের লাগে আইছি, আবার এই দুনিয়াত থেকে আপনি আমি যাইতে হইব। এই যে মজলিস আইছি এই মজলিসের গুরুত্ব যদি আপনার রাত 12টা খানে এইরকম কিয়ামতের আগ পর্যন্ত যদি উলামায়ে কেরাম হলে বয়ান করেন আর আপনি আমি বুঝি আর শুনি আর আপনি আমি আমল করি না তাহলে এইগুলার কোনো মূল নাই, কোনো অর্থ নাই। এর লাগে আল্লাহ পরওয়ারদিগারে আলম এখন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি দাওয়াত দাও, তুমি জানাই দাও, হে নবী তুমি চেষ্টা করিয়া দাও। হেদায়েতের মালিক তুমি না, হেদায়েতের মালিক হইলাম কি আমি আল্লাহ। এর লাগে আপনি আমি যত কিছু করি না কেন, যত আমল করি না কেন, যত ইবাদত করি না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার হেদায়েত না করেন তাইলে কোনো দুনিয়ার মানুষের ক্ষমতা নাই হেদায়েত করা। এর লাগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আওয়ার পরে আপনার নবুয়তি খতম হয়ে গেছে। এর আগে যত নবী দুনিয়ার মধ্যে আসলা, যত নবী এখলা দাওয়াত দিয়েছেন কমে বেশি 2,24,000 পয়গম্বর নবী হল। तमाम नबी হল ইলা আপনার গোত্রীয় নবী, तमाम নবী ইলা আঞ্চলিক নবী, तमाम নবী ইলা নিয়াজি নবী। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, চিরস্থায়ী নবী, চিরদিনের জন্য নবী। এই নবীর পরে আর কোন নবী আইতা নাই। আপনি আমি বড় ভাগ্যবান। এই কথাখান আপনার না জানার কারণে অনেক মানুষ কাদিয়ানি হয়ে যায়। কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার মধ্যে আইছেন শেষ নবী হইয়া তাইলে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আইতাছেন। এই কথাখান না জানার কারণে আপনার অনেক মানুষ কাদিয়ানি হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম আবার নবী হইয়া আইতা নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিল। আমি অনেক জায়গাতে কথা হইয়া থাকি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিল আল্লাহ নবী বানাইয়া আমারে যে মর্যাদা দিয়েছে একটা তো আমি পাইলাম, একটা তো আমি পাইলাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে একটা মর্যাদা আছে ওটা তো আমি পাইতাম। এই দোয়াটা আল্লাহ কবুল করছেন, যার কারণে ঈসা আলাইহিস সালামে আবার এই দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাইবা এখন আসমানে উঠাইয়া নিছেন ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ পরওয়ারদিগারে আলমে। ঈসা আলাইহিস সালাম আবার নবী হইতা নাই, নবুয়তি খতম হয়ে গেছে। আল্লাহর নবী ফরমাইলেন খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি
আমার ঘরে আর কোনো নবী নাই আমার ঘরে যারা নবুয়তের দাবি করবে হাত্তা ইবাসু নাবিয়্যুনা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম লিল্লাহি ইয়াজআমুনা আন্নাহুম ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমার ঘরে আর কোনো নবী নাই, আমি হইলাম শেষ নবী, আমি হইলাম শ্রেষ্ঠ নবী। যাই হোক আমার ভাই হল আর দুস্থ হল আর বুজুর্গ হল ওলামাই কেরাম হল তসিফ আনবা আপনি আমি তার আর সাহেবত আইয়া বইতাম। ওলামাই কেরাম হল দুনিয়ার মধ্যে নিয়ামত, ওলামাই কেরাম হলের আল্লাহ ফুরবার জিকের আলম এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত হিসাবে কবুল করেছেন। ইন্নাল্লাহ ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ এখন আমারও যদি মহব্বত করিয়া তখন একমাত্র ওলামাই কেরাম হলে মহব্বত করা, আর আমি যদি মহব্বত করিয়া থাকি তারাও মহব্বত করিয়ার।